বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব এটা পিঠার রেসিপি, সেটা হচ্ছে ভাপা পিঠা। একটু অন্যরকম করার চেষ্টা করব। যাই হোক, সেই জন্য এখানে আমি চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। 2 কাপ নিব, বেশি নিব না। চালের গুঁড়োটা একদম শুকনা চালের গুঁড়া। এই দেখেন, এটাকে একটুখানি শুকনা গুঁড়া দিয়েও পিঠা হয়। লবণ দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা একটু লবণটা বেশি লাগে। আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি। পানিটা এমন যে যে আঙুলটা চুবানো যায়, হালকা গরম পানি। এটা দিয়ে একটু মেখে মেখে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, হালকা হালকা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আর চাল যদি ভিজা হয় তাহলেও একটু পানি দিয়ে আপনাকে এইভাবে করে নিতে হবে। ভালো করে পানি দিয়ে যদি আপনি না মাখান, পিঠাটা ভেঙে যায়, ঝুরঝুরা হয়ে যায়। ঝুরঝুরা চালে পিঠাটা ভেঙে যায়। এটা আমি খুব ভালো করে গুঁড়াটাকে মেখে নিয়েছি। এমন ভিজা হবে, এই যে এক ঝুরঝুরে পড়ে যাবে না। এই যে এখানে আমি প্রায় 100 গ্রাম পানি দিয়েছি। আর এটা হালকা গরম পানি। যাই হোক, এখন আমি এই যে গুঁড়াটাকে চেলে নিব। আপনাদের যে রকম চালনি ঘরে আছে, যেটা দিয়ে চালতে সুবিধা হয় সেটা দিয়ে চেলে নেবেন। এটা দিয়ে চালা যায়, আর এটা দিয়ে চেলে পিঠাও বানিয়েছি আমরা। অনেকগুলো একসাথে নেবেন না, অল্প অল্প নিয়ে চেলে নিতে হবে। কিছুটা গুঁড়া রেখে দিয়েছি, আর কিছুটা গুঁড়া দিয়ে আমি এইভাবে পিঠাটা করব। এইভাবে খুব সহজ হয়। এখানে আমি নারকেল একটা কুড়িয়ে নিয়েছি। আপনারা যেমন নারকেল খাবেন তেমনই দিয়েন। আর এই পিঠাটা এতই ভালো লাগে, প্রত্যেকটা কামড়ে কামড়ে গুড় আর নারকেল থাকে। আর এই যে গুড়টাকে এইভাবে করে কেটে নিয়েছি মিহি করে। বটি দিয়ে কেটেছি, ছুরি দিয়েও কাটা যায়। গুড়টা বেশি খেলে বেশি দিবেন, আর কম যদি কম খান তা কম দিবেন। এই পিঠাটা খুবই ভালো হয় আর খুবই সহজ বানানো। যাই হোক, আমার পছন্দ অনুসারে আমি নারকেল আর গুড় দিয়ে দিলাম। হালকা হাতে সবগুলো মাখিয়ে নিব। এটা মাখিয়ে নিয়েছি। কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। খুবই সহজ বানানো, আর এইগুলো প্রায় মানুষের বাসায় থাকে, খুব সহজভাবে বানানো যায়। আর এটাতে আমি এই যে এটি দিয়ে দিচ্ছি। এই হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে, হালকা হাতে একটু চাপ দিয়ে দিবেন, ব্যাস। এই যে হয়ে গেল। আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, আমরা যে সাধারণ যে পিঠাগুলো বানাই। পছন্দ অনুসারে নারকেল দিয়ে দিলাম, গুড় দিলাম। গুড়টাও নিজে পছন্দ মতন দিবেন। আবার এই যে গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে হাঁটু তালুটা দিয়ে একটু এইভাবে করে নিলেই হয়। এই দুইভাবে আমি পিঠাগুলো বানাবো। যাই হোক, এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এইভাবে এরকম একটা ছাঁচ। এটা যে কোনো পাতিলে আপনার যদি ঠিক হয়, এভাবে দিয়ে নিতে পারেন। এই দেখেন যে ভাপ উঠতেছে। এই যেমন একটা কাপড় নিয়ে নেবেন। এর কাপড়, এটা কি কী বলে, নেটের কাপড়। নেটগুলো হয় না ব্যাগের। আর এই যে এইভাবে দিয়ে, খুব সবাই পারি আমরা, এইভাবে ধরে, এই তো 3টা পিঠা হবে একবারে। একটু এমন করে টেপ করে এই যে উঠিয়ে নেবেন। তারপর চারিদিকে এটা মুড়িয়ে, যাতে ভাপটা না বের হয়। আঁচটা মিডিয়াম রাখবেন। ফার্স্টে আঁচটা বাড়িয়ে দিবেন, ভাপ এসে পড়লে পরে আঁচটা একটু কমিয়ে দিবেন। আর যখন নামাবেন তখন আঁচটা একদম কমিয়ে নামাবেন, কারণ ভাপ লাগে হাতে। এবার যে কোনো একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, এই যে যাতে ভাপটা যাতে বের না হয়ে যায়। 6 মিনিট ধরে এটাকে ভাপ দিয়ে নিলাম। আর পিঠাগুলো একটু দেখে নিলেও হয়। এই যে এটা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সহজভাবে আপনাদের পিঠাটা বানানো দেখালাম।
আর 2 রকমই দেখালাম, যেরকম যার ভালো লাগে সেই ওরকম বানিয়ে নেবেন। আপনার বাসাটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।